হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমাদের নেক্সট ক্লাসে, আমাদের এই সিরিজে নেক্সট সাইকোলজি সিরিজে নেক্সট ক্লাসে সবাইকে স্বাগত। এবং আমার যে আগের যে ক্লাসগুলোতে আমি ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে আলোচনা করছিলাম। সো আমরা পেপার 2 আমি আগে কভার আপ করাচ্ছি, বিকজ পেপার 2 সিলেবাসটা একটু ব্রড আছে। ব্রড বলতে অনেকগুলো পার্ট আছে। পেপার 1 যেরকম মোর ফোকাসড টুয়ার্ডস থিওরি, বেশিরভাগ থিওরি ফোকাস। আর অনেকেই যারা আর কি বিএড করেছে, অনেক স্টুডেন্টরাই আর কি বিএড করে বিসিএস এর জন্য ফোকাস করছে। সো তাদের জন্য তো মানে তারা দেখবে কি পেপার 1 সাইকোলজি যেটা, সেটা অনেকটাই তারা আর কি বিএড কোর্সে কভার আপ করে এসছে। মানে অনেকটাই সিলেবাস দেখবে কি বিএড এর মধ্যে ওরা অলরেডি পড়েছে, পরীক্ষা দিয়েছে বা পড়ছে। সো তাই জন্য পেপার 1টা আমি পরে শুরু করব, তাই জন্য পেপার 2টা আগে করাচ্ছি। তার কারণ হচ্ছে বলে না, ওই ডিফিকাল্ট পার্টটা আগে কভার আপ করিয়ে দেওয়া, কি আগে শক্ত জিনিসটা হয়ে যাক, তারপরে তো আমি লাইক আই ক্যান সিট ব্যাক রিল্যাক্স, কি চলো বেশি কঠিন ব্যাপারটা হয়ে গেছে, তারপরে এবার সহজ ব্যাপারটা আমি করতে পারি। ঠিক, কারণ সহজ ব্যাপারটা তো আমার হাতের মুঠোয়, আমি নিজের থেকে নিজে করে নিতে পারি। কিন্তু শক্ত ব্যাপারটা একটু আমরা ভাবি কি না ওটা হবে, তো ওটা নিয়ে টেনশন ঘুরতে থাকে মাথায়, কি কখন হবে, কিরমভাবে হবে, কি করে হবে না হবে। তাই জন্য পেপার 2তে যেহেতু একটু একটু পার্ট আছে, এছাড়া আমি যেহেতু এর আগের ক্লাসে ডিসকাসও করিয়েছি আমাদের সিলেবাস নিয়ে, সাইকোলজি সিলেবাস নিয়ে, সিলেবাস প্যাটার্ন নিয়ে, কি কিরম ধরনের কোশ্চেন্স আসে বা প্যাটার্নে কি কি চেঞ্জেস এসছে। সো এই নিয়েও আমি তোমাদের ক্লাস নিয়েছি। সো তার জন্য আর কি আমার মনে হয় কি পেপার 2টা আগেই করে দেওয়াটা বেটার হবে আর কি, কারণ দুটোই করতে হবে, একটা আগে একটা পরে। সো উইথ দিস পেপার 2তে আমি এর আগে যতগুলো ক্লাস হয়েছিল সব কটা ক্লাসে আমি ক্লিনিক্যাল সাইকোলজি ফোকাস করেছিলাম। সো ক্লিনিক্যাল সাইকোলজি পার্টটা আমি অল্প বিস্তারে আমি ওটাকে কভার আপ করেছিলাম। ঠিক, সো এবার আমি শুরু করব, আমি ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি পার্টটা এবার শুরু করছি। ঠিক, সো ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির ভেতরে আমার আজকের যে টপিকটা আমি তোমাদের সাথে আলোচনা করব, ডিসকাস করব, সেটা হচ্ছে ট্রেনিং। ঠিক, সব থেকে আগে আমি বলি কি ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি বলতে কি, ক্লিনিক্যাল সাইকোলজি বলতে তো আমরা জানি কি, আমরা অলরেডি আমাদের যে কোর্সগুলো, যে ক্লাসেসগুলো আমরা দেখেছি, আমাদের একটা আইডিয়া হয়ে গেছে কি ক্লিনিক্যাল সাইকোলজি বলতে হচ্ছে ডিসঅর্ডার অ্যান্ড তাদের থেরাপি। কোনো একটা সমস্যা, মানসিক সমস্যা বলো বা ইমোশনাল একটা টার্বুলেন্স বলো। সো তোমার ক্লিনিক্যাল সাইকোলজি বলতে কি বোঝাচ্ছে, ক্লিনিক্যাল সাইকোলজি বলতে আমার কোনো সাইকোলজিক্যাল সমস্যা, এবং শুধু সমস্যা কিন্তু দেখছে না ক্লিনিক্যাল সাইকোলজি, সমস্যার সাথে সাথে তার সলিউশনটাও খুঁজে বের করছে। ঠিক, সো ওটা আমার ক্লিনিক্যাল সাইকোলজি আর কি ডিসঅর্ডার আর এইসব ব্যাপার দেখছে। এবার চলে আসছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। তাহলে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি কি দেখছে? ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি দেখছে কি আমি যখন একটা জব জয়েন করছি, সেই জবে কি কি ফ্যাক্টরস থাকতে হবে যাতে আর কি আমার জব স্যাটিসফ্যাকশন আসে। মানে ওয়ান অফ দ্য পার্ট আর কি জব স্যাটিসফ্যাকশন, মানে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজির ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে জব স্যাটিসফ্যাকশন। আমি একটা কাজ খুঁজছি, কাজ দেখছি, কিন্তু আমার তো আমাদের সবারই একটা কিছু ক্রাইটেরিয়া তো থাকে কি আচ্ছা এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হলে ইয়েস আই এম স্যাটিসফাইড উইথ মাই জব। কি আচ্ছা চলো ভালো স্যালারি থাকতে হবে, বাড়ির থেকে বেশি দূরে না তো, বাড়ির আবার কতটা লাইক আমার ইয়ারলি প্যাকেজ হবে, ছুটি কতটা আছে, পিএল এসএল সিএল এই জিনিসগুলো কতটা আছে। সো অনেকগুলো ফ্যাক্টরস থাকে যেটা আর কি কভার আপ করে জব স্যাটিসফ্যাকশন নিয়ে। আমি পরে জব স্যাটিসফ্যাকশনে যখন একটা ক্লাস নেব, তো সেটা রিগার্ডিং আরও ডিপলি আলোচনা করব। ঠিক, সো তার সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে এটাও থাকে কি করে আমি নিজের বিভিন্ন আমার প্রোডাক্টের প্রোডাকশন কি করে আরও বেটার করতে পারি, ওটার মার্কেটিং কীভাবে আমি প্ল্যান করতে পারি, মার্কেটিং স্ট্র্যাটেজিস প্লাস এইচআর। ঠিক, এইচআর বলতে কি হিউম্যান রিলেশন ম্যানেজার আর কি, যে দেখবে আর কি তোমার এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার, সো এদের দুজনের রিলেশনটা যাতে ভালো থাকে। ঠিক, সো কি করলে আরও বেটার হতে পারে, আরও আমার কোম্পানি আরও বেটার লাইক গ্রাফটা আরও ওপর দিকে যেতে পারে, ঠিক আরও বেটার পারফর্ম করতে পারে। ঠিক,
সো এই ইন্ডাস্ট্রি ব্যাপারটা আর কি, চাকরি বাকরির ক্ষেত্রে এই ব্যাপারটা দেখে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, বিকজ সেখানেও তো আমাদের একটা সাইকোলজি কাজ করছে কি একটা আমি চাকরি জয়েন করেছি আর ভালো লাগছে না সেই জবটা করতে, ঠিক অনেক দিন ধরে একই জায়গায় বসে আছি, কিছু প্রমোশন নেই, কিছু নেই, স্যালারি ইনক্রিমেন্ট নেই, ভাল লাগছে না সেই কাজটা করতে, এরকমও তো একটা দেখা যায়, ঠিক। সো যখন আমাদের প্রফেশনাল লাইফে তো আমাদের শুধু আমাদের পার্সোনাল লাইফে তো শুধু আপ অ্যান্ড ডাউন হয় না, আমাদের প্রফেশনাল লাইফে তো আপ অ্যান্ড ডাউন থাকে, বা যেই চাকরি করছি সেটা মনের মতন চাকরি হয় না, ঠিক। ইভেন যারা কোম্পানি যারা তোমাকে হায়ার করছে তারাও দেখে কি না আমার কাজটা যাতে ঠিকঠাকভাবে হয়, লাইক আমি শুধু স্যালারি দিয়ে যাচ্ছি কিন্তু আমার কাজ কিছু হচ্ছে না, আমার কোম্পানির প্রফিট কিছু হচ্ছে না, তাহলেও সে আর কি তাহলে কি করতে হবে, তাহলে কি আলাদা কিছু ট্রেনিং প্রোভাইড করব যাতে আর কি এমপ্লয়ি তো ভালো কিন্তু কি করলে আরও বেটার হতে পারে, ঠিক। সো এই ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার স্যাপারগুলো দেখবে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, ঠিক। সো সেখানেই আমরা এখন আপাতত আমাদের এই সিরিজটা শুরু করছি ক্লিনিক্যাল সাইকোলজি কমপ্লিট করার পরে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিতে বিভিন্ন পার্ট আছে, বিভিন্ন টপিক আছে যেগুলো তোমাদের সিলেবাসে আছে, আর আজকে যে টপিকটা ডিসকাস করবো সেটা তোমাদের সামনেই লেখা রয়েছে ট্রেনিং, ঠিক। সো নমস্কার, আমার নাম পায়েল এবং আমি আনএকাডেমির একজন এডুকেটর। আমি আনএকাডেমিতে তোমাদের সাইকোলজি অপশনটা দেখি, WBCS এর যে যারা আর কি সাইকোলজি অ্যাজ দের অপশনাল সাবজেক্ট চয়েস করেছো, সো তাদের জন্য আমি আনএকাডেমি প্ল্যাটফর্মে স্পেশাল ক্লাসও আর কি অর্গানাইজ করি, তার সাথে সাথে আমার ওখানে প্লাস কোর্সও চলে, যেখানে প্লাস কোর্সের মধ্যে আমি ইভেন রিসেন্টলি একটা লঞ্চও করেছি প্লাস কোর্সের ভেতরে, যেখানে আমি কমপ্লিট সাইকোলজিটা কভার আপ করাচ্ছি, পেপার 1 এবং পেপার 2 পুরো সিলেবাসটা কভার আপ করাতে, যেহেতু ডিসেম্বর মাসে আর কি আমাদের মেন্স পরীক্ষা আছে চলে এসছে, সো সেখানে পুরো কভার আপই করাচ্ছি। সেখানেও আমি আগে পেপার 2 নিয়েই শুরু করেছি, বিকজ শুধু মুখস্থ করলাম মানে লিখে চলে এলাম তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, শুধু ক্র্যামিং করলাম আর পরীক্ষা ঢেলে দিয়ে চলে এলাম তাহলে কিন্তু ব্যাপারটা হবে না, আমাকে প্রপারলি প্ল্যানিং করতে হবে, আমার কি স্ট্র্যাটেজি সেটা ডিসাইড করতে হবে। সো আমার মনে হয় ওই যে আগেই বললাম ডিফিকাল্ট পার্টটা আগে করাটা ভালো, ওই স্ট্র্যাটেজিটা বেশি ভালো কাজ দেবে, তাই জন্য সেখানেও আমি আগে পেপার 2 নিয়েই শুরু করেছি, পরে আমি পেপার 1 নিয়ে ডিসকাস করব প্লাস কোর্সে, এবং তার সাথে সাথে যা নোটস আছে সে আর কি যেটা স্টুডেন্টসদের হেল্প করবে পরীক্ষাতে, তো সেই নোটসও আমি স্টুডেন্টসদের প্রোভাইড করে দিই, সেটা আমি আনএকাডেমিতে আপলোডই করে দিই প্রত্যেকটা ক্লাসের পরে আর কি, সেই রিগার্ডিং যত নোটস আছে সেটা আমি ক্লাসে আপলোড করে দিই। তো উইথ দিস তোমরা আমাকে ফলো করতে পারো আনএকাডেমি অ্যাপে, আনএকাডেমি অ্যাপে ফলো করার জন্য ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সো সেখানে ক্লিক করলে তুমি আমাকে ফলো করতে পারো, নতুন নতুন যা কোর্স লঞ্চ হচ্ছে বা স্পেশাল ক্লাস কি আমি যেরকম করি সেগুলো ফ্রি অফ কস্ট আর কি, সো লাইক তোমরা সেখানে জাস্ট আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করবে, আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করেই তোমরা যদি আমাকে ফলো করছো তাহলে তোমরা জানতে পেরে যাবে কি কখন কি স্পেশাল ক্লাস হচ্ছে, আর তোমরা স্পেশাল ক্লাসটাও অ্যাটেন্ড করতে পারবে, ঠিক। সো স্পেশাল ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য আমাকে তোমরা ফলো করতে পারো, বা এছাড়া কোনো টপিকে যদি আলোচনা করতে চাও, ডিসকাশন করতে চাও, তো তোমরা তার জন্য এখানেও কমেন্ট বক্সে নিচে তোমরা জানাতে পারো কি এই টপিকে আলোচনা করতে চাও বা এই টপিকটা আরও একটু ডিটেলে জানতে চাও, তো সেটা কমেন্ট বক্সেও জানাতে পারো। এছাড়া আমাকে আনএকাডেমি অ্যাপে যে মেসেঞ্জার তোমরা আমাকে সেখানেও মেসেজ করে জানাতে পারো, আর এছাড়া যে প্লাস কোর্সের কথা বললাম তো ইয়েস সেই লিঙ্কটাও নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা ওই লিঙ্কটা ক্লিক করে তোমরা নিজের সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, সো দ্যাট তোমরা আরও বেটার ডিসেম্বর মাসে তোমাদের যে পরীক্ষা আছে সেটা আরও ভালোভাবে তৈরি করতে পারো, বিকজ যেহেতু নোটস অ্যাভেলেবেল থাকবে, এছাড়া তোমরা নিজের আনসার লিখে আনসার চেক করাতে পারো সেখানে, বিকজ ওটাও একটা পার্ট থাকে, আমরা হয়তো অনেকে পরীক্ষা দিচ্ছি একবার দুবার ধরে পরীক্ষা দিচ্ছি কিন্তু বারবার হচ্ছে না, আমার তো মনে হচ্ছে আমি খুব ভালোইভাবে লিখছি, ঠিকঠাকভাবেই লিখছি, তাও কেন করতে পারছি না, তো অনেক সময় সেই আনসার রাইটিং প্যাটার্নটা এফেক্টেড হয়, কি তুমি কিরমভাবে আনসারটা লিখছো, কিরমভাবে আনসারটা প্রেজেন্ট করছো, ঠিক। সো তোমরা আনসার রাইটিং মানে আনসার লিখে সেখানে আমাকে চেকও করাতে পারো আনএকাডেমিতে, ঠিক।
সো তার জন্য লিঙ্ক অ্যাভেলেবেল আছে। এছাড়া আমার কোড PAYL.P সেটা অ্যাপ্লাই করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে নিজের সাবস্ক্রিপশনে। সো অবশ্যই আশা করছি তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের সাথে আবার প্লাস ক্লাসেও তোমাদের সাথে আবার দেখা হবে, ঠিক? সো উইথ দিস আমাদের আজকের টপিকটাও শুরু করে দিচ্ছি। তোমরা যারা আমাকে আগে ফলো করতে বা আমাকে আগের ক্লাসগুলো দেখেছো ক্লিনিক্যালের, তো সেখানে কিছু নোট মানে তোমরা ভাবে কি আচ্ছা আজকে ম্যাম হঠাৎ চশমা পরে কেন বসে আছে। একটু চেঞ্জ করলাম, ভাবলাম পুজো এই সদ্য পুজো তো গেল, সো পুজোর পরে একটু চেঞ্জ আর কি। যাই হোক, সো উইথ দিস পুজো কেমন কাটলো, তোমরা কি করলে পুজোয়, আচ্ছা সেটাও জানিও, ঠিক? সো পুজোতে কিরকম মস্তি হলো, এনজয়মেন্ট হলো, বা বাড়ি বসেই কেটে গেল, বা মাস্ক পুজো বা ভার্চুয়াল পুজো কাটলো, সেটা জানিও, ঠিক আছে? সো উইথ দিস আমাদের আজকের টপিকটা আমরা শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় ট্রেনিং, ঠিক আছে? আর ইন্ট্রোডাকশন পার্ট দিচ্ছি না, ঠিক আছে? সো যারা প্রথম ক্লাস আজকে জয়েন করছো তাদের জন্য একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন পার্ট দিলাম, ঠিক? সো উইথ দিস আমাদের এখানে ফার্স্ট কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ট্রেনিং, বা কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে হোয়াট ইজ দ্য নিড অফ ট্রেনিং, মানে ট্রেনিং আমার কি দরকার, কি করতে আমি ট্রেনিং প্রোভাইড করব, বা কি মানে আমার ট্রেনিং কিসে হেল্প করবে, ঠিক? ট্রেনিং শব্দটা বলতে আগে আমি কি বোঝাই আর কি। ট্রেনিং বলতে কি, তুমি দেখবে যখন একটা কোম্পানি তুমি জয়েন করছো, ঠিক? সো জয়েন করার পরেই আগে ইনিশিয়ালি যারা ফ্রেশার্স তাদেরকে ডাইরেক্টলি আর কি সেখানে ফিল্ড ওয়ার্কে ঠেলে দেবে না, কি চলো তুমি জয়েন করেছো সাথে সাথে এবার তুমি ফিল্ড ওয়ার্ক লেগে যাও, তোমার এই কাজ আছে, তোমাকে এই করতে হবে, এই ডিউটিস আছে, তোমাকে এইগুলো পুরো করতে হবে। সো আস্তে না আস্তেই তোমাকে কখনো ফিল্ড ওয়ার্কে ওরা ঠেলে দেবে না, তোমাকে আগে একটা ট্রেনিং প্রোভাইড হবে, ঠিক? সেই ট্রেনিং পিরিয়ডটা 1 মাসের হতে পারে, 3 মাসের হতে পারে, কোথাও 6 মাসের হতে পারে, প্রত্যেকটা জবে লাইক আইদার তুমি লাইক ডিফেন্সের দিকে যাও, বা তুমি তোমার বিসিএস এর দিকে যাও, বা যে কোনো জবে, ইভেন প্রাইভেট জবের ক্ষেত্রেও তুমি আগে ট্রেনিং পিরিয়ডে থাকবে, ঠিক? ট্রেনিং পিরিয়ডটা যখন ওভার হবে তারপরেই তোমাকে আর কি ফিক্স, তোমাকে পার্মানেন্ট হিসাবে রাখা হয়, ঠিক? সো ট্রেনিংটা আমি যে দিচ্ছি এমপ্লয়িকে, সো ট্রেনিংটা আমার কি হেল্প করছে, ঠিক? সো কোশ্চেনটা এটাই, হোয়াট ইজ দ্য নিড অফ ট্রেনিং, ট্রেনিংটার দরকার কি, ট্রেনিংয়ের মানে কেন এত ট্রেনিং, আমার কি কি দরকার, কি কাজে লাগছে। অর এটা কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ট্রেনিং, ঠিক? এটা একটা 5 মার্কস কোশ্চেন, 5 মার্কসের প্রশ্নটা আসতে পারে, লাইক হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ট্রেনিং অর হোয়াট ইজ দ্য নিড অফ ট্রেনিং, ঠিক? সো ফার্স্ট কি বলছে, ইনক্রিজ ইন এফিসিয়েন্সি, ঠিক? মানে আমি অলরেডি একটা জব যখন জয়েন করছি, আমার হয়তো থিওরিটিক্যাল নলেজ প্রচণ্ড ভালো, ঠিক আছে, আমি সুন্দর পরীক্ষা দিয়ে আমি এসছি, আমার থিওরিটিক্যাল নলেজ যথেষ্ট ভালো, ঠিক? কিন্তু এখনও আমার প্র্যাকটিক্যাল রিলেটেড কিন্তু আইডিয়াটা হয়নি, নলেজটা হয়নি। তার কারণ হচ্ছে আমি তো ফ্রেশার, ফর এক্সাম্পল আমি এখনও ফিল্ড ওয়ার্ক করিনি, ঠিক? সো তাতে কি হচ্ছে, আমার এফিসিয়েন্সি ইনক্রিজ হচ্ছে, আমি যখন ট্রেনিং পিরিয়ডে আছি আমার এফিসিয়েন্সিটা ইনক্রিজ হচ্ছে, আমি বুঝতে পারছি ওকে এই কাজটা এরমভাবে করে, ওই কাজটা এরমভাবে করে, ও আচ্ছা আমি এটা যেটা পড়েছিলাম সেটা এরমভাবে না করলে, যদি আমি প্র্যাকটিক্যাল জগতে আর কি এটা এরমভাবে না করে এরমভাবে করি, তাহলে সেটা আর কি বেশি ভালো হবে, সেটা আমার জন্য বেশি হেল্পফুল হবে, ঠিক? সো আমার কি হচ্ছে, আমি থিওরিটিক্যাল আমি নলেজ নিয়ে তো আসছি, কিন্তু আমার কি করছে, এটা আমার প্র্যাকটিক্যাল নলেজটাও বাড়াচ্ছে, আমি বুঝতে পারছি কাজটা কিরমভাবে হ্যান্ডেল করতে হবে, আমি বুঝতে পারছি কাজটা কিরমভাবে ডিল করতে হবে, ঠিক? নেক্সট পয়েন্টে কি বলছে, ইনক্রিজ ইন মোরাল অফ এমপ্লয়িজ, ঠিক? আমি ভেবে নাও কি এতদিন তো আমি বাড়িতে ছিলাম বা কলেজ যেতাম, ঠিক আছে, ইউনিভার্সিটি যেতাম, কলেজ যেতাম, কিন্তু একটা কাজ করতে গেলে আমাকে তো 10টা লোকের সাথে মিলে সেই কাজটা করতে হবে, ঠিক? একটা ভেবে নাও আমাকে প্রজেক্ট দিল, সেই প্রজেক্টটা তো আমাকে শুধু আমি একাই আমি বললাম
কি লাইক আমি আমারটা বুঝে নিচ্ছি, ওরটা ও বুঝে নেবে, আমার জেনে দরকার নেই, আমার কাজটা হওয়া নিয়ে কথা। ঠিক, সো এরকম করলে কিন্তু প্রজেক্ট কখনো সাকসেসফুল হবে না। প্রজেক্ট সাকসেসফুল হওয়ার কিন্তু একটা মেন জিনিস যেটা আমাকে মাথায় রাখতে হবে, কি প্রজেক্টে যতজন আছে, 4 জন 5 জন 10 জন, সবাইকে একসাথে মানে এক অপরের সাথে কোঅপারেশন করে মিলিয়ে মিশিয়ে কাজটা করতে হবে। শুধু আমি আমারটা দেখলাম, আমি আমারটা বুঝলাম, তাতে চলবে না, তাতে প্রজেক্ট সাকসেসফুল হবে না। তাতে ট্রেনিংয়ে কি হচ্ছে, ট্রেনিং পিরিয়ডে যখন 5-6 জন একসাথে ট্রেনিং করছে, তো আমরা কি শিখছি, এই কোঅপারেশন ব্যাপারটা, কি আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই পার্টটা দেখে নিচ্ছি, আপনি তাহলে এই পার্টটা দেখে নিন, বা এই পার্টটা ও দেখে নিক, এই পার্টটা ও দেখে নিক, এই পার্টটা আমি দেখে নিচ্ছি। ঠিক, সো আমি কি শিখছি, একটা কোঅপারেশন শিখছি, মিলেমিশে কাজ করাটা শিখছি। তার সাথে সাথে কি শিখছি, বেটার হিউম্যান রিলেশনস। ঠিক, তো যারা একসাথে ট্রেনিং প্রোভাইড করছে, ঠিক, তাদের যখন ভেবে নাও পোস্টিংও একই জায়গায় সেম ডিপার্টমেন্টে হলো, বা ভেবে নাও 10 জন একসাথে ট্রেনিং নিয়েছিল, সেখানে দুজনের সেম প্রজেক্টে হলো, তাহলে স্বাভাবিক তাদের রিলেশনটা খুবই ভালো হবে, বিকজ তারা ট্রেনিং একসাথে নিয়েছে। লাইক অনেকে বলে না কি ও তো আমার ট্রেনিং টাইম থেকে আমার বন্ধু, ও তো আমার ট্রেনিং যুগ থেকে আমরা দুজন বন্ধু, একসাথে ট্রেনিং হয়েছে, একসাথে পোস্টিং হয়েছে, তারপরে একসাথে একই জায়গায় প্রজেক্টে কাজ করছি লাস্ট 5 বছর ধরে, সো ও খুব ক্লোজ আমার। তার মানে কি করছে, ট্রেনিংটা হিউম্যান রিলেশনস ভালো করছে। ঠিক, এবং যদি হিউম্যান রিলেশনস ভালো হয়, তার মানে কি, তারা মিলিয়ে মিশিয়ে কাজ করবে, প্রজেক্টটা আরও বেটার, মানে দেয়ার আর মোর চান্সেস অফ সাকসেস ইন দ্যাট প্রজেক্ট। ঠিক, তার সাথে কি, রিডিউস সুপারভিশন। রিডিউস সুপারভিশন কি মানে, যেহেতু একটা নতুন যদি ভেবে নাও এমপ্লয়ি জয়েন করছে, ঠিক, তাকে কোনো ট্রেনিং দেওয়া হয়নি, কিচ্ছু দেওয়া হয়নি, এবার উইদাউট ট্রেনিং যখন আমি আর কি সোজা সে ফিল্ড ওয়ার্ক করছে, তাকে তো যার যে সুপারভাইজার, তাকে সারাক্ষণ তাকে গাইড করে যেতে হবে, কি আচ্ছা এটা না এরকম করে করো, ওটা ওরকম করে করো, এটা এরকম করে করতে হবে, ওটা ওরকম করে করতে হবে, এটা আপনি এরকমভাবে করো, সারাক্ষণ তাকে গাইড করতে হবে। কিন্তু সে যে যদি যে ফ্রেশার, সে যদি আগের থেকে একটা ট্রেনিং নিয়ে আসে, তাহলে কি, তাহলে সে অলরেডি কিন্তু জানে কাজটা কিরমভাবে করতে হবে, বা এই কোম্পানিতে কাজটা কিরমভাবে হয়, তো তার অলরেডি একটা প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে এসছে। এবার 1 মাসের ট্রেনিং, 3 মাসের ট্রেনিং, তাহলে কি সুপারভাইজারকে বেশি খাটতে হবে না। ঠিক, সুপারভাইজারকে বেশি ভাবতে হবে না এটা এরমভাবে করো, ওটা ওরমভাবে, মানে সারাক্ষণ তাকে একটা গাইডেন্স প্রোভাইড করতে হবে না। ঠিক, এমপ্লয়ি যে আছে, যে আর কি ট্রেনিং নিয়ে এসছে, সে নিজে নিজে হ্যান্ডেল করতে পারবে। একটা ছোট্ট কাজ যদি আমি দিই, আমি আশা করতে পারি কি না এই কাজটা সে নিজে করতে পারবে, বিকজ এরকম ধরনের প্রচুর অ্যাসাইনমেন্টস তারা ট্রেনিং পিরিয়ডে করেছে, সো এই কাজটাও করতে পারবে। ঠিক, সো অল ওভার তাহলে আমার ট্রেনিং কিসে হেল্প করছে, একটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত এফিসিয়েন্সি বাড়াচ্ছে, সেটা ইনক্রিজ করছে, বিকজ যেহেতু আমি থিওরিটিক্যাল ওয়ার্ক, থিওরিটিক্যাল নলেজ নিয়ে আসছি, আমার প্র্যাকটিক্যাল নলেজটাও ইনক্রিজ হচ্ছে। সেকেন্ড, আমার ইট ইনক্রিজেস দ্য মোরাল অফ এমপ্লয়িজ, মানে আমি একটা কোঅপারেশন শিখছি, অ্যাডজাস্ট করে থাকা শিখছি, প্লাস এটা হিউম্যান রিলেশনসও বেটার করছে। তার সাথে সাথে এটা কি করছে, সুপারভিশন, সুপারভাইজারের দায়িত্বটা, সুপারভাইজারের যেই মানে টেনশন বা ওয়ার্কলোডটা অনেকটাই কমিয়ে দিচ্ছে। ঠিক, আশা করি এত অবধি ক্লিয়ার আছে সবার কাছে যারা দেখছো ভিডিও। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট মেথডস অফ ট্রেনিং। এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট মেথডস অফ ট্রেনিং। ঠিক, এটা একটা 20 মার্কস কোশ্চেন। ঠিক, সো যদি দুটো মার্জ করে আসে, তাহলে এরমভাবে জিজ্ঞেস করতে পারে, লাইক হোয়াট ইজ দ্য নিড অফ ট্রেনিং অ্যান্ড হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথডস ইউজড ইন ট্রেনিং। I repeat, what is the need of training and what are the different methods used for training. ঠিক, সো ডিফারেন্ট মেথডস আমার 20 মার্কসের চলে এলো, ওটা হচ্ছে 5 মার্কসের, তাহলে অল ওভার আমার এটা 25 মার্কসের একটা প্রশ্ন হলো। ঠিক, সো ডিফারেন্ট মেথডস বলতে কি বোঝায়, কি আমি এই যে ট্রেনিং প্রোভাইড করছি, ঠিক, সো
কি ডিফারেন্ট মেথডস, কি ডিফারেন্ট টেকনিকস ইউজড হবে এই ট্রেনিং প্রোভাইড করার জন্য। ঠিক, মানে কিরমভাবে আমি আমার যে ফ্রেশার্স, আমি কিরমভাবে তাদেরকে ট্রেনিংটা প্রোভাইড করব সেটা। ফার্স্ট হচ্ছে কি, অন দ্য জব ট্রেনিং। অন দ্য জব ট্রেনিং মানে নিজে কাজ করো এবং নিজে কাজ করে নিজের কাজটা শেখো। কেউ তোমার হাতে ধরে ধরে এই কাজগুলো শেখাতে যাবে নাকি, আচ্ছা এরকম করে করো, আচ্ছা ওরকম করে করো, আচ্ছা এই করো, আচ্ছা ওই করো। নিজে কাজ করো, হয়তো ভুল হবে, ভুল ত্রুটি দোষ কিছু না কিছু হবে, লাইক আই এম নট পারফেক্ট, রাইট? সো কনসেপ্ট কি, যখন তুমি কাজটা করছো নিজের ভুল থেকে নিজে রিয়েলাইজ করো আর নিজের কাজটা নিজে শেখো, নিজের কাজটা নিজে করো। ঠিক, সো অন দ্য জব ট্রেনিং মানে জবের মধ্যে থেকে ট্রেনিংটা প্রোভাইড করা, জব করতে করতে ট্রেনিংটা পাওয়া, জব করতে করতে শেখা কি কাজটা কিরমভাবে করতে হবে। ঠিক, ডুইং ইটসেলফ, নিজে কাজ করে নিজে শেখা। ঠিক, নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড। আমি লাস্টে জিজ্ঞেস করবো তোমাদের কি তোমাদের কোন মেথডটা সব থেকে ভালো লাগলো জানিও। ঠিক, সো নেক্সট আসছে ডেমনস্ট্রেশন মেথড। সো ডেমনস্ট্রেশন মেথডটা কি বলছে, দ্য ট্রেনার ডিসক্রাইবস অ্যান্ড ডিসপ্লেস সামথিং ওয়েন হি ট্রেনস। মানে এটা অনেকটা হচ্ছে ভেবে নাও, এবার যে ট্রেনার আর কি, সে ট্রেনার আসবে, ভেবে নাও কোনো একটা মেশিন ওয়ার্ক তাকে শেখাতে হবে। সো ট্রেনার তাকে ডেমনস্ট্রেট করে মানে নিজে সেই মেশিনটা চালিয়ে তাকে আর কি এমপ্লয়িকে শিখিয়ে দেবে বা দেখিয়ে দেবে কি এই মেশিনটা কিরমভাবে চলে বা এই মেশিনটা তোমাকে কিরমভাবে কাজ করতে হবে। ডেমনস্ট্রেট মানে কি, ব্যাখ্যা দেওয়া। ঠিক, কি আচ্ছা এই কাজটা কিরমভাবে করতে হবে, এবং মানে ট্রেনারের এখানে রোল কি, সে প্র্যাকটিক্যালি জিনিসটা করে দেখিয়ে দেবে। যেরকম কোনো একটা মেশিন আছে, তো সে বললো দেখো এখান থেকে আগে এই লিভারটা প্রেস করবে, তারপরে এই বাটনটা দাবাবে, তারপরে এখান থেকে দেখো রোল হয়ে হয়ে যখন চলে আসবে কাপড়গুলো, তোমাকে কাপড়গুলো এরকম করে রোল করে করে এই কাপড়গুলো তোমাকে এখানে রাখতে হবে। সো সে নিজে একবার করে ব্যাপারটা দেখিয়ে দিল কি কিরমভাবে জিনিসটা অপারেট হবে বা কিরমভাবে জিনিসটা করতে হবে। ঠিক, দ্যাট ইজ ডেমনস্ট্রেশন মেথড। ঠিক, সো ট্রেনার এখানে নিজে জিনিসটা করে মানে এমপ্লয়ীদের ব্যাখ্যা করে দিল কি জিনিসটা কিরমভাবে কাজটা করতে হবে। ঠিক, এবার ডেমনস্ট্রেশন মেথড আর লেকচার মেথডে পার্থক্যটা কোথায়? ব্যাপারটা পুরোপুরি সেম থাকবে, সেম জার্নি ডেমনস্ট্রেশন মেথডে ছিল, লেকচার মেথডেও সেম থাকবে। পার্থক্য হচ্ছে এই যে ভার্বাল এক্সপ্লেনেশন। ঠিক, এখানে কি ছিল, এখানে ছিল যে ট্রেনার হবে সে নিজের হাতে করে দেখাচ্ছে, কিন্তু লেকচার মেথডে ব্যাপারটা পুরোপুরি মৌখিক হবে, ভার্বালি বোঝাবে। ঠিক, মানে গিয়ে শুধু বলে দিল মৌখিকভাবে, তোমার বলে দিল কি আচ্ছা তোমরা যাবে দেখবে ওই তো একটা লিভার আছে, তোমাদেরকে একটা লিভার প্রেস করতে হবে, লিভারটা প্রেস করে তুমি ওখানে এটা টিপবে, ওটা টেপার পরে কাপড়গুলো আসবে, কাপড়গুলো রোল করে তোমাকে ওখানে রাখতে হবে, এই হচ্ছে তোমার কাজ, যাও গিয়ে করো। ঠিক, সে নিজে করে কিচ্ছু দেখাবে না। ঠিক, জাস্ট ভার্বালি, জাস্ট মৌখিক, জাস্ট ভার্বালি বলে দেবে দেখো এই কাজটা এরম হবে, ওই কাজটা এরম হবে, এই কাজটা এরকম করে তোমাকে করতে হবে, যাও এবার করো দেখি কিরকম পারো। ঠিক, সো ব্যাপারটা সেম, ডেমনস্ট্রেশন মেথডে প্র্যাকটিক্যালি সে করে দেখাচ্ছে, লেকচার মেথডে মৌখিক। ঠিক, আমি আস্তে আস্তেই বোঝাচ্ছি বিকজ অনেকগুলো মেথড আছে। ঠিক, এই না হয় কি ক্লাসের শেষে যখন মেথডসগুলো কমপ্লিট করছি দেখলাম কি প্রথম মেথডটাই মাথার ওপর দিয়ে করে বেরিয়ে চলে গেল, কি আরে প্রথম মেথডটা কি ছিল আমার তো খেয়াল নেই, আমি তো ভুলে গেছি হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট মেথড যেটা আমরা ক্লাসে করলাম। তাই জন্য খুব আস্তে আস্তে করাচ্ছি, ঠিক, যাতে জিনিসটা বুঝতে পারো তোমরা। ঠিক আছে, নেক্সট মেথডে আসছি, ডিসকাশন মেথড। ডিসকাশন মেথডের কি দেখো লেখাও আছে, অ্যারেঞ্জ ক্লাসরুম ইন সাচ এ ওয়ে দ্যাট ইউ আর এ পার্ট অফ ক্লাসরুম। এবার এখানে কি করব, ডিসকাশন মেথডে কি করতে হবে, ডিসকাশন মেথডে আর কি 4-5 জন একটা ক্লাসরুম সিনারিও আর কি, যেরকম আমরা স্কুলে আর কি ক্লাসরুম অ্যাটেন্ড করতাম,
তো এখানে ক্লাসরুমে আর কি যতজন ট্রেনার আছে সবাই বসবে ক্লাসরুমের মতন, আর ট্রেনার আর কি বলবে দেখো এই পার্টটা হচ্ছে এই, ঠিক কি মনে হয় তোমাদের কি এই পার্টটা কিরমভাবে সলভ করা যায়, ঠিক ভেবে নাও দিস ইজ আ প্রবলেম, এই প্রবলেমটা কিরমভাবে সলভ করতে হবে, আচ্ছা তুমি বলো কিরমভাবে সলভ করতে হয়। সে হয়তো বললো একজন কি স্যার আমার মনে হয় এই জিনিসটা যদি এরকম করে করা হয় তাহলে বেটার হবে। ওকে, গ্রান্টেড। আচ্ছা তুমি বলো তোমার কি মনে হয় এরকম যদি একটা প্রবলেম হয় এই প্রবলেমটা কি করে সলভ করে যাওয়া উচিত, কি করলে ব্যাপারটা বেটার হবে। সে নিজের পয়েন্ট বললো কি স্যার আমার মনে হয় এরকম, বা ম্যাডাম আমার মনে হয় এরকম। ওকে, সো ডিসকাশন মেথড কি, পুরো একটা ক্লাসরুমে কিরকম হতো যখন আমরা স্কুলে পড়তাম, ঠিক আমার ক্লাস টিচার আমাকে পুরো বুঝিয়ে দিল, বুঝিয়ে দেওয়ার পরে আর কি ক্লাস টিচার জিজ্ঞেস করছে আচ্ছা তুমি বলো, আচ্ছা তুমি বলো, আচ্ছা এখান থেকে তুমি বলো, ঠিক মানে কিছু কি তুমি বুঝতে পেরেছো না, মানে এমনি আমি ক্লাস করিয়ে যাচ্ছি আর পুরো ব্যাপারটা তোমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, ঠিক। সো ইটস কাইন্ড অফ ডিসকাশন কি ভেবে নাও তুমি কোম্পানিতে জয়েন করলে, কোম্পানিতে জয়েন করার পরে এরকম প্রবলেমস তোমাকে ফেস করতে হবে। সো তোমাদের কি বক্তব্য, কিরমভাবে তুমি এই প্রবলেমসগুলো ফেস করবে বা কিরমভাবে তুমি এই প্রবলেমসগুলো ডিল করবে, যদি এই প্রবলেম হয় এরমভাবে ডিল করবো, এই প্রবলেম হয় আমি এরমভাবে ডিল করবো, ঠিক। নেক্সটে আসছি কম্পিউটার বেসিস ট্রেনিং। এবার এখানে কি আছে, ট্রেনিং ইনভলভিং লার্নিং থ্রু সফটওয়্যার অ্যাপ্লিকেশনস ইনস্টলড ইন কম্পিউটার্স। এবার এইটা বেসিক্যালি কাজে লাগে যারা আর কি আইটি সেক্টর, আইটি ফিল্ডে আছে তাদের জন্য এই জিনিসটা খুব কাজে লাগে। মানে এখানে কি করছে কি ট্রেনিং যেটা দেওয়া হচ্ছে এটা কোনো আর কি মৌখিক বা হাতে ভার্বালি করে না, পুরো ব্যাপারটা আর কি করা হচ্ছে তাদের উইথ দ্য হেল্প অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস। ফর এক্সাম্পল আর কি বলা হলো কি আচ্ছা তোমাদের সবাইকে একটা ল্যাপটপ দেওয়া হয়েছে, দেখো ওখানে এই অ্যাপটা আছে বা এই অ্যাপ্লিকেশনটা আছে, এবার ওই অ্যাপ্লিকেশনটা ফলো করো, ওই অ্যাপ্লিকেশনটা ফলো করে প্রত্যেক দিন ভেবে নাও কি ওই অ্যাপ্লিকেশনে তুমি যখন ক্লিক করবে খুলবে তোমরা প্রত্যেক দিন রোজ একটা করে সেশন পাবে, ঠিক ভেবে নাও 1.5 ঘন্টা সেশন পাবে। সো ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্যাট সেশন। সো সেই সেশনের মাধ্যমে আর কি তোমাদের পুরো ট্রেনিং দেওয়া হবে, ঠিক। সো এখানে কি এইগুলো কি যাচ্ছিল, এগুলো সব হচ্ছিল কি এত অবধি আমার অফলাইন ট্রেনিং, ঠিক। এবার এটা হচ্ছে কি আমার অনলাইন ট্রেনিং। মানে এখানে সে মানে প্রত্যেক দিন বলা হলো তোমাকে কিন্তু প্রত্যেক দিন এই একটা সেশন অ্যাটেন্ড করতেই হবে, সকালে 1.5 ঘন্টা সেশন আর বিকেলে 1.5 ঘন্টা সেশন। সো তুমি ওই যখন ওই সেশনসগুলো অ্যাটেন্ড করবে, ওই সেশনসগুলো অ্যাটেন্ড করতে করতে তুমি বুঝে যাবে কি লাইক কীরকম করে কি করতে হবে না করতে হবে, লাইক এই কাজটা এরমভাবে করতে হবে, এই অ্যাপটা এরমভাবে ডাউনলোড করে এরমভাবে লার্নিং করতে হবে, এই করতে হবে সে করতে হবে, ঠিক। সো পুরো ট্রেনিংটাই যে ইনভলভ আছে, পুরো ট্রেনিংটাই যে দেওয়া হবে ওটা হচ্ছে পুরোপুরি আর কি তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশনসের সাহায্য, অ্যাপসের সাহায্যে পুরো ব্যাপারটা দেওয়া হবে, ঠিক। নেক্সট আসছি রোল প্লেইং। রোল প্লেইং বলতে কি, রোল প্লেইংটা তোমরা ক্লিনিক্যাল সাইকোলজি যারা ক্লাস করেছো তারাও রোল প্লেইং কনসেপ্টটা অল্প হলেও শুনেছো, একটু ফ্যামিলিয়ার আশা করি তাদের জন্য। সো রোল প্লেইং কি, ইটস অ্যান ইম্যাজিনারি সিচুয়েশন, ঠিক, যেটা আমরা ক্লিনিক্যালের ক্ষেত্রেও বলছিলাম, একটা তাকে অ্যাজিউম করতে বলা হচ্ছে, তুমি অ্যাজিউম করো এটা তোমার এই রিলেটিভ, ঠিক সেরকমই এখানে কি বলছে কি ট্রেনার বলছে কি তুমি অ্যাজিউম করো এরকম একটা সিচুয়েশন, ঠিক, এবং যদি এরকম সিচুয়েশন হয় তাহলে তুমি কিরমভাবে এই সিচুয়েশনকে ম্যানেজ করবে বা কিরমভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করবে যদি এরকম কোনো পরিস্থিতি থাকে, ঠিক। তবে ওটাই লেখা আছে ইমাজিনারি সিচুয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিজ হাউ দ্য পার্সন রিয়াক্টস অর হ্যান্ডেল দ্য সিচুয়েশন। তাকে জাস্ট বলা হলো ফর এক্সাম্পল কি আচ্ছা ভাবো আমার কোম্পানিতে ইউনিয়নের স্ট্রাইক হয়ে গেছে, সো তোমাকে আমি অ্যাপয়েন্ট করেছি অ্যাজ আ ম্যানেজার। সো তুমি এই ইউনিয়নের স্ট্রাইকটা কিরমভাবে ডিল করবে, কিরমভাবে হ্যান্ডেল করবে এই ইউনিয়নের স্ট্রাইকটা, ঠিক। সো বেসিক্যালি তাহলে রোল প্লেইং কি, ওই রোলটাও প্লে করছে অ্যাজ আ ম্যানেজার, সেই রোলটা প্লে করছে,
কিন্তু সিচুয়েশনটা পুরোপুরি আর কি কাল্পনিক, সিচুয়েশনটা কিন্তু অ্যাকচুয়ালি তার কাছে মানে বাস্তবিক জগতে এরকম কোনো সিচুয়েশন না, ওকে সেটা আর কি কল্পনা করতে হবে, ইম্যাজিন করতে হবে কি আচ্ছা এরকম একটা সিচুয়েশন আছে আর এই সিচুয়েশনটা আমি কিরমভাবে ডিল করব। এবার সেটার ওপর বেস করেই আর কি যে প্যানেল আছে, যে আর কি যারা সিলেকশন করছে আর কি, তারা বলবে কি আচ্ছা ঠিক আছে, তাহলে ও সত্যি করে ও যদি এই সিচুয়েশনটা ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারে তাহলে হি অর শি উইল বি সিলেক্টেড। যদি সে ম্যানেজ করতে না পারে, যদি বলে হ্যাঁ আমি এই করব ওই করব, তখন যদি তাকে বলো আচ্ছা তুমি এইটা করবে কিন্তু তার বিনিময়ে যদি এইটা হয়ে যায় তখন কি করবে, বা তুমি এটা যে করবে এর জায়গায় যদি এরকম হয়ে যায় তখন কি করবে। ঠিক, সো তখন যদি আর কি যে তোমার এমপ্লয়ি সে যদি ঠিকঠাকভাবে উত্তর দিতে পারে, ঠিকঠাক গুছিয়ে তাকে উত্তর দিতে পারে, তো তাহলে হি অর শি উড বি সিলেক্টেড। মেন জিনিস রোল প্লেইং এর হচ্ছে তাকে আসল পরিস্থিতিতে ফেলার আগে তাকে শুধু অ্যাজিউম করানো, ঠিক কি দেখো এরকম পরিস্থিতি কিন্তু প্রায় আমাদের অফিসে কিন্তু হামেশাই হয় আর কি, কি তুমি এই জিনিসটা হ্যান্ডেল করতে পারবে, কি মনে হয় কিরমভাবে তুমি জিনিসটা হ্যান্ডেল করবে। ঠিক, অবশ্যই ট্রেনার তাকে গাইড করবে, এরম না যে তাকে বলে দিল কি আচ্ছা তোমাকে হ্যান্ডেল করতে হবে যাও হ্যান্ডেল করো, ট্রেনার গাইডও করবে কি আচ্ছা এরম সিচুয়েশনটা এরমভাবে হ্যান্ডেল করতে পারো, ওরম সিচুয়েশনটা ওরমভাবে হ্যান্ডেল করতে পারো, ট্রেনার উড বি দেয়ার আর কি। ওকে, নেক্সট পার্টে চলে আসছি, সিমুলেশন ট্রেনিং। সিমুলেশন ট্রেনিং বলতে কি বলছে, mock up of real things similar to real life situations. Role of instructor is quite restricted because the instructor only sees the behavior of the individual. It uses virtual media to improve awareness and problem solving. ঠিক, এবার সিমুলেশন মানে কি, যেরকম রিয়েল থিংস হয় মানে আসল যেরকম যেরকম প্রবলেম মানে যেই কাজটা আর কি এমপ্লয়িকে করতে হবে ঠিক সেই কাজটাই আর কি একটা মক সিচুয়েশন। ঠিক, মানে আমরা বলি না মক এক্সাম, মক ইন্টারভিউ। ঠিক, সো মক এক্সাম কি, মক এক্সাম হচ্ছে তোমার যেরকমভাবে রিয়েল তুমি এক্সামটা দিচ্ছ সেম টু সেম ওরকমই এক্সাম তোমাকে নেওয়া হচ্ছে, ওরকমই পরিস্থিতি, ওরকমই পরিবেশ, ওরকমই সেম টু সেম কোশ্চেন পেপার আসবে, অত নম্বরেরই আসবে, ওরম ধরনের কোশ্চেন পেপার আসবে। সো পুরো ওই আসল এক্সামের একটা মক এক্সাম দিচ্ছি জাস্ট টু প্র্যাকটিস, জাস্ট টু প্রিপেয়ার মাইসেলফ, বা মক ইন্টারভিউ। ঠিক, কি আসল ইন্টারভিউতে যাওয়ার আগে আমি একটা ওই ইন্টারভিউ সিমিলার টু দ্য রিয়েল ইন্টারভিউ আমি একটা প্র্যাকটিস সেশন করছি। তো সিমুলেশন কি হচ্ছে, সিমুলেশন হচ্ছে এখানে একটা সেম সিচুয়েশন, ঠিক, কিন্তু ওটাকে একটা মানে একটা মক আপ সিচুয়েশন তার সামনে ক্রিয়েট করা, আর তারপরে তাকে বলা কি আচ্ছা বলো এবার এই সিচুয়েশনটা তোমাকে ডিল করতে হবে, যাও করো সিচুয়েশনটা ডিল। ঠিক, এখানে ইনস্ট্রাক্টর বা ট্রেনার তার রোলটা অনেকটাই কমে যাবে। ঠিক, এখানে ইনস্ট্রাক্টর কিন্তু গাইড করতে যাবে না কি তুমি এরকম করে করো, তুমি ওরকম করে করো, এটা করলে বেটার হবে, ওটা করলে বেটার হবে, আরে তুমি এটা কেন করলে, এটা এটা না করতে পারতে, বা এমা তুমি ওটা করলে কেন, এরমভাবে তো করবে না। মানে বেসিক্যালি এখানে ট্রেনার কোনো গাইড কিন্তু অ্যাজ আ গাইড যেরকম আগের এইগুলোতে অ্যাজ আ গাইড ট্রেনার কাজ করছিল, কিন্তু এখানে কিন্তু ট্রেনার অ্যাজ আ গাইড কাজ করছে না। এখানে তোমার সামনে সিচুয়েশন আছে, তুমি হ্যান্ডেল করো, তুমি ডিল করো। ঠিক, এরকম একটা পরিস্থিতি। ঠিক, এবার এখান মানে এইটার সাথে সিমুলেশনের সাথে রোল প্লেইং এর পার্থক্যটা কোথায়, যেমনি ডেমনস্ট্রেশন আর লেকচারে আমি বলছিলাম কি ডেমনস্ট্রেশন হচ্ছে পুরো ব্যাপারটা প্র্যাকটিক্যালি সে বলছে, আর লেকচারের ব্যাপারটা পুরোপুরি মৌখিক, ঠিক, শুধু ভার্বালি সে বলছে। এবার রোল প্লেইং আর তোমার এই সিমুলেশনের পার্থক্যটা, রোল প্লেইং কিন্তু সিচুয়েশনটা শুধু তাকে ইম্যাজিন করতে হচ্ছে, মানে বেসিক্যালি সে শুধু একটা চেয়ারে বসে আছে, ঠিক, শুধু একটা চেয়ারে বসে আছে আর বসে বসে সে ইম্যাজিন করছে এরকম পরিস্থিতি আছে,
এরকম পরিস্থিতি আমি এরমভাবে ডিল করব, ওরকম পরিস্থিতি আমি এরমভাবে ডিল করব, আমাকে এটা করতে হবে ওটা করতে হবে, সে শুধু ইম্যাজিন করছে, ঠিক? বেসড অন হিজ অর হার ইম্যাজিনেশন সে সলিউশনটা দিচ্ছে। কিন্তু এখানে সিমুলেশনে কি হচ্ছে, এখানে কিন্তু ইম্যাজিনেশন নেই, এখানে তার সামনে অ্যাকচুয়াল সিচুয়েশন আছে, ঠিক? সো তুমি কিরমভাবে ডিল করবে, বিকজ ভেবে নাও কি আমি তোমাদের সাইকোলজি পড়াচ্ছি, ঠিক আছে? সো আমি সাইকোলজি তোমাদের অপশনালটা দেখছি, আর তার সাথে সাথে বাকি সাবজেক্টে যারা টিচার তারা বিভিন্ন বিভিন্ন সাবজেক্টগুলো দেখছে। এবার আমরাই ভেবে নাও একটা মক ইন্টারভিউ অর্গানাইজ করলাম তোমাদের জন্য, ঠিক? এবার মক ইন্টারভিউতে মানে এতদিন ধরে তো আমি তোমাকে গাইড করে এলাম কি দেখো ইন্টারভিউতে কিন্তু এটা মাথায় রাখতে হবে, এরকম জামা পরে আসতে হবে, ওরকম শার্ট পরতে হবে, এরকম শাড়ি পরতে হবে, বা বডি ল্যাঙ্গুয়েজ এরকম হতে হবে, বা এরকম ভাবে কথা বলবে, ওরকম ভাবে বলবে, এটা এরকম ভাবে, আমি এতদিন ধরে তোমাকে গাইড করে এসেছি সোজা কথা। কিন্তু যখন আর কি ফাইনাল মক ইন্টারভিউ ভেবে আমরা অর্গানাইজ করছি, সো মক ইন্টারভিউতে তো বিভিন্ন সাবজেক্টের টিচাররা থাকবে, প্লাস আশা করি তোমরা জানো কি ইন্টারভিউতে একজন সাইকোলজিস্ট থাকবেই, ঠিক? বিসিএস বলো, ইউপিএসসি বলো, বা ডিফেন্স বলো, হোয়াট এভার, লাইক একজন আইএস বলো, তো প্রত্যেক জায়গায় আর কি তুমি দেখবে সাইকোলজিস্ট থাকবেই, ঠিক? ওই প্যানেলে। সো ভেবে নাও কি আমরা যখন অর্গানাইজ করেছি, সো আমি ওই প্যানেলে সাইকোলজিস্ট হিসাবে আমি সিলেক্টেড হয়েছি, এবার আমি বসে আছি সেখানে। এবার তোমরা যখন আসলে মক ইন্টারভিউতে, তখন কিন্তু যখন আমি তোমাকে বললাম এই না 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 এরকম করে বসো না, তোমাকে তো এরকম করে বসতে শিখিয়েছি, এরকম করে কেন বসছো, এই তুমি ওটা করোনি কেন, তোমাকে তো ওটা বলেছিলাম করতে, ওটা করোনি কেন, তুমি এটা করতে পারতে। বা কেউ হয়তো প্রশ্ন করলো এই প্রশ্নটা এরকম করে উত্তর না, ওরকম করে উত্তর দাও, তখন আমি কিন্তু কোনো গাইডেন্স প্রোভাইড করবো না, বিকজ তখন আমি কিসে আছি, তখন আমি প্যানেলের পার্ট, তখন আমি পুরোপুরি শুধু প্রশ্ন করব, তোমরা উত্তর দেবে, প্রশ্ন করব উত্তর দেবে, মানে পুরোপুরি ব্যাপারটা কিন্তু ইন্টারভিউর মতো ব্যাপারটা হয়ে যাবে, তখন আমি আর গাইডেন্স দিচ্ছি না। তো সেটাই হচ্ছে সিমুলেশন ট্রেনিং। সিমুলেশন ট্রেনিংয়ে ইনস্ট্রাক্টরের রোলটা একদম রেস্ট্রিক্টেড হয়ে যায়, ঠিক? এখানে শুধু রিয়েল লাইফ সিচুয়েশন থাকবে, আর মানে সিমিলার টু রিয়েল লাইফ সিচুয়েশন মক সিচুয়েশন থাকবে, আর তোমার যে এমপ্লয়ি তাকে সেই মক সিচুয়েশনের মাধ্যমে সে বুঝতে পারবে কাজটা আমাকে কিরমভাবে করতে হবে। আচ্ছা আমি এরমভাবে উত্তর দিলাম, আমি সিলেক্ট হলাম না, তাহলে আমাকে কি করলে কিরমভাবে উত্তর দিলে মানে দের আর হাই চান্সেস কি আমি সিলেক্ট হব, প্যানেল আমাকে সিলেক্ট করবে, কি করলে আমার আরও বেটার পারফরমেন্স হবে। নেক্সটে আসছি জব রোটেশন। জব রোটেশন বলতে কি, মুভমেন্ট অফ ম্যানেজার ফ্রম ওয়ান জব টু অ্যানাদার, ফ্রম ওয়ান প্ল্যান টু অ্যানাদার। তোমরা দেখবে কি অনেক সময় কেউ হয়তো বিভিন্ন আইটি সেক্টরে আছে, তাকে একটা প্রজেক্টে স্টিক রাখবে না, একটা প্রজেক্ট 2 বছর 3 বছর চললো, তারপরে প্রজেক্টটা শেষ, তারপরে তাকে অন্য প্রজেক্টে শিফট করে দিল, আবার ওই প্রজেক্টটা যখন 3 বছর 4 বছর হলো, আবার তাকে অন্য প্রজেক্টে শিফট করে দিল, ঠিক? সো জব রোটেশনের ফার্স্ট অফ অল মানে মানেটা কি, কি আমি যে আমার এমপ্লয়ি তাকে আমি একটা জবে স্টিক করে রাখবো না, ঠিক? একটা জব থেকে আরেকটা, মানে একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্ট, বা একটা প্রজেক্ট থেকে আরেকটা প্রজেক্ট, আরেকটা প্রজেক্ট থেকে একটা প্রজেক্ট, একটা প্ল্যান থেকে একটা প্ল্যান, ঠিক? সো আমি ওটা চেঞ্জ করতে থাকবো, রোটেট করতে থাকবো, ঠিক? দ্যাট ইজ জব রোটেশন। এবার জব রোটেশনের আমার কারণটা কি, কারণ হচ্ছে সে একটা জায়গায় যাতে স্টিক না করে থাকে, কি আচ্ছা আমি এই ব্যাপারটা ভালো পারি, সো আমি এখানেই স্টিক করে থাকবো, আমার দরকার নেই, তাহলে কি হবে, তার এরিয়াটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, ও শুধু এই ব্যাপারটা পারে, ওই ব্যাপারটাই সে করছে, ঠিক? এবার যদি আমি রোটেট করতে থাকি, তাহলে আমি তাকে কি করতে পারি, বাই চান্স ওই ডিপার্টমেন্টে কেউ অ্যাবসেন্টও হয়েছে, আমি বলবো চলো এবার আজকের দিনের জন্য তুমি ওইটা একটু দেখে নাও, ওই কাজটাও দেখে নাও। সো আমি তাকে অল ওভার মানে অল স্কোয়ার আর কি আমি তৈরি করছি, কি যাতে বাই চান্স কেউ আর কি মিসিং থাকে, তাহলে আরেকজন সেই ওই মিসিং ব্যাপারটা ওইটা পূরণ করতে পারে, এরম না হয় কি একজন মিসিং আছে তার জন্য আরেকজন আর কি মানে আমার কোম্পানি সাফার করছে, সে আসছে না, ভেবে না সে 5 দিনের ছুটি নিয়ে নিল, আর আমি গালে হাত দিয়ে বসে আছি কখন সে জয়েন করবে। সো ওটা আমার হেল্পফুল হচ্ছে কি আমি একটা এমপ্লয়িকে
পুরো অলরাউন্ডার বানাচ্ছি, কি ও যাতে এই কাজটা করতে পারে, ওই কাজটা করতে পারে, এই কাজটা করতে পারে। এটা ছাড়াও আরেকটাও কারণ হয় জব রোটেশনের, সেটা হচ্ছে কি বেশি ইউনিটিওয়ালা ব্যাপার না হয়ে যায়, কি এখানে এসে অতিরিক্ত ইউনিটি হয়ে গেল, তার সাথে বেঁধে গেল, তারপরে ওরা দুজন নিজেরা আর কি ইউনিটি করে আমারই কোম্পানির আগেনস্টে চলে গেল আর কি, বা ইউনিটি করে আর কি মানে তারা নিজের আলাদাই একটা কোম্পানি শুরু করে দিল আমারই কোম্পানির অ্যাসেটস নিয়ে বা আমারই কোম্পানির ইনফরমেশন নিয়ে, তাহলে আমার ব্যাপারটা চাপের হয়ে যাবে। ঠিক, আমার কোম্পানির জন্য সেটা একটা চিন্তার বিষয় হয়ে যাবে। তাই জন্য আমি কি করব, যখন এটাই আছে, এটা পূরণ হলো, যখন আমার মনে হচ্ছে না এবার একটু বেশি মাখামাখি হয়ে যাচ্ছে, একটু বেশি আর কি সে আমি বুঝতে পারছি কি একটু বেশি অতিরিক্ত সবার সাথে ক্লোজনেসটা একটু বেশি হয়ে যাচ্ছে, আমি সাথে সাথে তাকে চেঞ্জ করে অন্য একটা প্রজেক্টে পাঠিয়ে দিলাম। ঠিক, একটু ডিভাইড অ্যান্ড রুল পলিসি কাজে লাগানো। আশা করি এত অবধি ক্লিয়ার আছে। নেক্সট পয়েন্টে আসছি। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বা আবার বলছি ডিসক্রিপশনের লিঙ্ক আছে, প্রোফাইল লিঙ্ক আছে, সেটা ক্লিক করে আমাকে মেসেঞ্জারে জানিও, যেখানে যা অসুবিধা আছে অবশ্যই আমায় জানিও। ঠিক, নেক্সট ভেস্টিবিউল ট্রেনিং। ঠিক, ভেস্টিবিউল ট্রেনিং বলতে কি বোঝাচ্ছে, কি ইট ইজ দ্য ট্রেনিং অন অ্যাকচুয়াল ওয়ার্ক টু বি ডান বাই অ্যান এমপ্লয়ি but conducted away from the workplace, for example aeroplane pilots or cabin crew। মানে তোমাকে যে কাজটা করতে হবে সেই কাজটাই তোমাকে করতে বলা হচ্ছে, মানে এরম না যে তুমি অন্য কোনো কাজ করছো। ঠিক আছে, লাইক জাস্ট মক সিচুয়েশন হচ্ছে বা তোমাকে ইমাজিনেশন করতে হচ্ছে, এরকম পরিস্থিতি না, কিন্তু জাস্ট আমি ইমাজিন করছি বা মক সিচুয়েশন আমাকে দেওয়া হচ্ছে। ঠিক, যেই কাজটা আমাকে অ্যাকচুয়ালি করতে হবে, মানে যখন আমি চাকরি জয়েন করব, যখন আমি ফিল্ডে নামবো, আমাকে অ্যাকচুয়ালি যেই কাজটা করতে হবে আমি ওই কাজটাই করছি, কিন্তু অ্যাকচুয়াল পরিস্থিতি, অ্যাকচুয়াল ফিল্ডের জায়গায় অন্য একটা ফিল্ডে সেই কাজটা করছি। ঠিক, ফর এক্সাম্পল দেখো আমি লিখেওছি এরোপ্লেন পাইলটস। এরোপ্লেন পাইলটস বলতে কি, যারা পাইলটস আর কি, তাদের আমি ডাইরেক্ট প্লেন মানে ডাইরেক্ট ফিল্ডে পাঠানোর জায়গায় তারা আগে কি করছে, তারা ট্রেনিং একাডেমিতে তোমার প্লেনটা ওড়ানো শিখছে। ঠিক, আমি আর মানে আমি ডাইরেক্টলি তাকে ওই প্লেনগুলো দিয়ে দেবো না, মানে কি উইথ প্যাসেঞ্জার। ঠিক, মানে 200-300 প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার ভর্তি প্লেনকে আমি বলে দেবো না কি চলো তুমি আর কি লাইসেন্স পেয়ে গেছো, তুমি প্লেন চালাতে শিখে গেছো, চলো যাও, এখানে 200-300 প্যাসেঞ্জার আছে, এই প্লেনটা নিয়ে যাও আর কি তুমি এই ফ্লাইটটা ওড়াতে পারো, আমি সেটা বলবো না। ঠিক, আমি আগে জাস্ট ট্রেনিং একাডেমিতে সে আগে এমনি ফাঁকা ফ্লাইটসগুলো ওড়াবে আর কি, কি আচ্ছা আগে এতটা ডিস্টেন্সে ওড়ালাম, তারপরে এতটা ডিস্টেন্সে ওড়ালাম, তারপরে এতটা ডিস্টেন্সে ওড়ালাম, তারপরে এতটা আর কি গ্রাউন্ড থেকে এতটা আমি ওপরে গেলাম, সো গ্রাউন্ড থেকে আমি কতটা ওপরে যাচ্ছি আস্তে 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 আস্তে, তারপরে যখন আমি দেখবো ইয়েস কি এইবার পাইলট পারবে আর কি ফ্লাইং, সে পুরোপুরি সে বুঝে গেছে, কোনো একটা রাস্তা যদি টার্বুলেন্স হয়, কোনো একটা সমস্যা হয়, সেই ক্ষেত্রেও পাইলট সুন্দরভাবে হ্যান্ডেল করে নিতে পারবে, সুন্দরভাবে ডিল করে নিতে পারবে, এইবার আমি তাকে ফ্লাইট দিতে পারবো উইথ প্যাসেঞ্জার্স। ঠিক, বিকজ উইথ প্যাসেঞ্জার যখন আমি ফ্লাইট দিচ্ছি তখন কিন্তু একটা চিন্তার বিষয়, বিকজ এতগুলো প্যাসেঞ্জার্স আছে, ঠিক, তাদের প্রাণ আর কি বেসিক্যালি পাইলটের হাতে রয়েছে। ঠিক, সো উইথ প্যাসেঞ্জার্স ডাইরেক্ট এরম না যে সে এলো আর আমি তাকে একদম উইথ প্যাসেঞ্জারওয়ালা প্লেন দিয়ে বললাম কি যাও বেটা এই প্লেনটা একটুখানি তোমার চেন্নাইতে একটু ছেড়ে আসো তো প্লেনটাকে, ঠিক, একটু চেন্নাইতে ল্যান্ড করে দিয়ে আসো তো প্লেনটা, আমি করতে পারবো না। ঠিক, সো ইনিশিয়ালি আমি কি করব, ইনিশিয়ালি আমি সেম ও প্লেন ওড়াচ্ছে, প্লেন উড়িয়ে এখান থেকে এখানে যাচ্ছে, হোয়াট এভার পুরো প্র্যাকটিস সব কিছুই হচ্ছে, জাস্ট অ্যাকচুয়াল ফিল্ডের জায়গায় অন্য এক জায়গায় করছে। ঠিক, সেম ক্যাবিন ক্রিউ। ঠিক, ক্যাবিন ক্রিউ কি পুরোপুরি ব্যাপারটাই আর কি পুরো ট্রেনিং নিচ্ছে। ঠিক,
কিন্তু অ্যাকচুয়াল ফ্লাইটের জায়গায়, অ্যাপয়েন্টমেন্ট হওয়ার জায়গায় একটা অন্য জায়গায় সে পুরো ট্রেনিংটা নিয়ে তারপরে সে আসল ফিল্ডে কাজ করছে। সো ভেস্টিবিউল ট্রেনিং হচ্ছে সেম পুরো ওই কাজটা যেটা ওরা আফটার অ্যাপয়েন্টমেন্ট যে কাজটা করবে সেই কাজটাই করছে, কিন্তু ওই ডাইরেক্ট ফিল্ডে করার জায়গায় অন্য একটা জায়গায়, ঠিক অন্য একটা প্র্যাকটিস ফিল্ডে সেই কাজটা করছে, তারপরে সে আর কি অন ফিল্ড সেই কাজটা করছে। ঠিক, আশা করি ক্লিয়ার আছে। নেক্সট পার্টে আসছি, অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এটা কি বলছে? when one fresher is working with another skilled worker and gain experience from them। অনেক সময় তুমি কি দেখবে কি যখন কেউ জয়েন করে আমরা বলি কি আচ্ছা এই শোন না তুই একে নিজের আন্ডার রেখে নে, হি ইজ আ ফ্রেশার, নতুন নতুন জয়েন করেছে, তোর আন্ডারে থাকলে কাজ শিখবে, বুঝতে পারবে কাজটা কিরমভাবে করতে হয়। ঠিক, সো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হচ্ছে বেসিক্যালি কাইন্ড অফ ইন্টার্ন, যেটা বলে ইন্টার্নশিপ। ঠিক, সো অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে বেসিক্যালি কি যখন একটা ফ্রেশার ওয়ার্কস আন্ডার কার, কেউ এক্সপিরিয়েন্সড পারসন, আমার কোম্পানিতে যে এক্সপিরিয়েন্সড পারসন আছে আর কি, তার আন্ডার তাকে আমি অ্যাপয়েন্ট করলাম, তার আন্ডার সে কাজ করলো। ঠিক, সো তার সাথে সাথে কাজ করতে করতে সে কাজটা শিখবে। ঠিক, সো সে কিরমভাবে প্রবলেমটা হ্যান্ডেল করছে, কিরমভাবে প্রবলেমটা ডিল করছে, বা কোনো সিচুয়েশন সে কিরমভাবে ডিল করছে। সো দ্যাট ইজ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, to learn from the experience of the other person। ঠিক, নেক্সট পার্টে আসছি, সেন্সিটিভিটি ট্রেনিং। এটা কি বলছে? it is a small group process, it is a form of training with goal of making people more aware of their own goals as well as their prejudices and more sensitive to others and to the dynamic of group interaction। ঠিক, মানে দেখো ওয়ার্ডটা কি, সেন্সিটিভিটি। ঠিক, আমাদের রিলিজন কালচার এই ব্যাপার নিয়ে কিন্তু আমরা যথেষ্ট সেন্সিটিভ, রাইট? আমাদের রিলিজন কালচার এই ব্যাপারটা নিয়ে এইবার অনেক জায়গায় কি হয়, মানে যখন ট্রেনিংটা প্রোভাইড করছে বিভিন্ন কি একটা অল লাইক ইন্টারন্যাশনাল অর ন্যাশনাল লেভেল কোম্পানি, এরা নিজের এমপ্লয়িজদের জন্য একটা ট্রেনিং ক্যাম্প অর্গানাইজ করেছে ইন হায়দ্রাবাদ। ঠিক, ফর এক্সাম্পল মানে বলছি কি এবার এখান থেকে বিভিন্ন পাঞ্জাব সাইড থেকে দুজন ট্রেনিং করতে এসছে, রাজস্থান থেকে দুজন এসছে, কলকাতার থেকে দুজন গেছে, বা বিভিন্ন স্টেটস থেকে দুজন তিনজন একজন এরকম করে গেছে। এবার সেই ট্রেনিং পিরিয়ডে যে গ্রুপটা তৈরি হবে সেটা আর কি এই স্টেট মানে মিক্সচার অফ স্টেট গ্রুপটা তৈরি করবে ওরা, কোম্পানি আর কি ম্যানেজমেন্ট, বা ইভেন যেই বিভিন্ন হোটেলে আছে সেই হোটেলের রুমও আর কি এরম না যে কি একই রুমের মধ্যে আচ্ছা ওরা পাঞ্জাব থেকে এসছে ওদের একই রুমের দিয়ে দাও, বা ওরা কলকাতা থেকে এসছে ওদের একই রুমে দিয়ে দাও, ওরা সাউথের একই রুমে দিয়ে দাও, না। রুম মানে রুম যেটা আর কি ওদের অ্যাসাইন হবে সেটাও আর কি মিক্সচার ভাবে অ্যাসাইন হবে, মানে আচ্ছা ওই ঘরে একটা পাঞ্জাব দাও, একটা কলকাতা দাও, একটা সাউথের দাও, আর একটা তোমার এখান থেকে দাও, একটা ওখান থেকে দাও। ঠিক, সেটার কারণ হচ্ছে কি যাতে ওরা ডিফারেন্ট গ্রুপস ডিফারেন্ট কালচার সম্পর্কে সবাই জানতে পারে। ঠিক, কোনোভাবে এরম প্রেজুডিস কাজ না করে কি না আমি আমার কলকাতা আমি আমার স্টেটের লোকজনকে নিয়েই থাকবো, বা আমি আমার কালচারের লোকজনকে নিয়ে থাকবো, আমি আমার কমিউনিটির লোকজনকে নিয়েই থাকবো। ঠিক, এটা কিসের জন্য করা হয়? যাতে বিকজ যখন একটা প্রজেক্ট অ্যাপ্লাই হবে, একটা প্রজেক্ট ভেবে নাও অ্যাসাইন করা হলো কাউকে, তখন তো এটা দেখে করা হবে না কি সেম কমিউনিটি কালচার ব্যাকগ্রাউন্ড দেখে। ঠিক, সো যখন অ্যাসাইন হবে তখন তো ডিফারেন্ট লাইক পাঁচটা আলাদা কালচার আলাদা রিলিজন ব্যাকগ্রাউন্ডের হতে পারে, তাহলে যাতে ওরা এক অপরকে বোঝে এবং মিলিয়ে মিশিয়ে কাজ করে এবং তার সাথে এক অপরের কালচার এক অপরের রিলিজন কমিউনিটিকে রেসপেক্ট করে।
অন্যর কালচার, অন্যর কমিউনিটির প্রতিও সেন্সিটিভ থাকে, ঠিক। সো বেসিক্যালি এটা গ্রুপ ইন্টারাকশন, সেটাকে আর কি মোটিভেট করার জন্য, তাই জন্য এই ট্রেনিংটা প্রোভাইড করা হয় আর কি। বিভিন্ন কালচার কমিউনিটির যারা আর কি এমপ্লয়ি আছে তাদেরকে একসাথে কাজ করানো হচ্ছে, যাতে আর কি এরা সবাই আর কি অন্য কমিউনিটি কালচারকেও অতটাই রেসপেক্ট দেয়, ঠিক, তার সাথে অন্য কালচার কমিউনিটির প্রতি সেন্সিটিভ, ঠিক। আশা করি এটা ক্লিয়ার আছে। অ্যান্ড নেক্সট হচ্ছে কি ইন বাস্কেট ট্রেনিং। দেখছি কার্সারটা কোথায় গেল, খুঁজেই পাচ্ছি না কার্সারটাকে। হ্যাঁ, সো ইন বাস্কেট ট্রেনিং, সো ইন বাস্কেট ট্রেনিং কি বলছে, the employees are given information about an imaginary company, its activities and products, HR, employees and all data related to the firm. The trainee has to make notes, delegate tasks, prepare schedules within a specified time. This can develop situational judgment and quick decision making skills of employees. In basket training তাহলে বলতে কি বোঝাচ্ছে, কি যে এমপ্লয়ি তাকে একটা ইমাজিনেটিভ কোম্পানির ইনফরমেশন প্রোভাইড করে। ফর এক্সাম্পল, আমি হচ্ছে এমপ্লয়ি, ঠিক, আমি এমপ্লয়ি, আমাকে বলা হলো দেখো এই XYZ কোম্পানি, মানে এই যে ফাইলটা দেখো, এই ফাইলের পুরো তুমি ডিটেলিং পাবে, কোম্পানির নাম হচ্ছে XYZ, আর এরা প্রোডাকশন করে হচ্ছে তোমার মোবাইল ব্যাক কভার, ঠিক, মোবাইলের ব্যাক কভার এরা প্রোডাকশন করে, ঠিক। আর এখানে আর কি তাহলে ইমাজিনারি কোম্পানির নাম হলো XYZ, এদের অ্যাক্টিভিটি বা প্রোডাক্ট হচ্ছে মোবাইলের ব্যাক কভার, HR এ এতজন কাজ করে, ঠিক, এত কোম্পানিতে এতগুলো এমপ্লয়ি আছে, এবং তাদের ডাটা রিলেটেড আর কি, মানে ওই ফর্মের যত ডাটা আছে আর কি, এত লোক কাজ করে, তাদের এত স্যালারি বা এরকম ব্যাপার যা ব্যাপার, সো কমপ্লিট ডিটেলস তাকে আর কি প্রোভাইড করে দেওয়া হলো, এবং তার সাথে তাকে একটা স্পেসিফাইড টাইম করা হলো কি দেখো এবার তোমাকে আমি আমার এদের এই কোম্পানির প্রোডাকশন ইজ ফর এক্সাম্পল প্রত্যেক মাসে এদের প্রোডাকশন হচ্ছে 5%, এবার আমাকে কি করলে এই প্রোডাকশনটা যদি আমি বাড়িয়ে দিই 5-এর জায়গায় 10% করে দিই, সো তার সাথে সাথে আমার প্রফিটটাও এত মার্জিনে ইনক্রিজ হয়ে যাবে, ঠিক, বা কি করলে আর কি আমার প্রফিটটা এত পার্সেন্ট আরও মান্থলি প্রফিটটা আমার ইনক্রিজ হবে, ঠিক, বা আমি যদি নতুন কিছু লঞ্চ করি বা নতুন কিছু লাইক মোবাইল ব্যাক কভারে আর কি অ্যাডাপ্ট করলে জিনিসটা সেলস আরও বাড়বে, ঠিক। তোমার কাছে 2 ঘন্টার সময় আছে, 2 ঘন্টার মধ্যে আমাকে পুরো প্রজেক্টটা পুরো প্ল্যানিংটা তৈরি করে আমাকে 2 ঘন্টার মধ্যে সাবমিট করবে, ঠিক। সো ইন বাস্কেট ট্রেনিং মানে কি, আমার কোম্পানি ডিটেলিং কিন্তু আমি তাকে প্রোভাইড করছি না, বিকজ এখন আমি তাকে পার্মানেন্ট করি, ঠিক, কিন্তু সিমিলার টু মাই কোম্পানি, ঠিক, মানে আমি ওকে জাস্ট আমার যে এমপ্লয়ি তাকে একটা ইমাজিনারি কোম্পানির আমি ইনফরমেশন প্রোভাইড করলাম, কি দেখো এই কোম্পানি এর এখানে এই কোম্পানিতে এই কাজ হয়, এই এতগুলো এমপ্লয়িজ আছে, এই কোম্পানির এই ডেটা, এই হচ্ছে ব্যাক অফিস ডেটা, এই হচ্ছে ফ্রন্ট অফিস ডেটা, পুরো মানে পুরো আমি তাকে জানিয়ে দিলাম, প্লাস তাকে একটা স্পেসিফাইড টাইমও বলে দিলাম, এই টাইম আছে, এরম না যে তুমি মানে 1 মাস ধরে ওই একটা জিনিসে কাজ করেই যাচ্ছ, বা 1 সপ্তাহ ধরে তুমি ওটা নিয়ে ঘাটাঘাটিই করে যাচ্ছ, তোমাকে এই স্পেসিফাইড টাইমের ভেতরে এই স্পেসিফিক যে টাস্কটা তোমাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে সেই টাস্কটা তোমাকে করতে হবে, সেই কাজটা তোমাকে করতে হবে, ঠিক, এটা হচ্ছে তোমার মানে ট্রেনিং আর কি। তুমি যদি এই কাজটা ঠিকঠাকভাবে যত আর কি ডিফিকাল্ট, এবার ওখানে ট্রেনিং কিরমভাবে হচ্ছে, সে প্রত্যেক দিন এরকম একটা কাজ নিয়ে বসে, প্রত্যেক দিন তাকে এরকম একটা কাজ দেওয়া হচ্ছে কি আচ্ছা এই হচ্ছে ইনফরমেশন, তোমাকে এই কাজটা করতে হবে, সে আস্তে আচ্ছা এই আচ্ছা ওই ওই করে বসলো,
হ্যাঁ চলো আজকের মতন কাজ শেষ, আবার নতুন প্রত্যেক আবার নেক্সট ডে এলো, শোনো এই নাও আজকের কোম্পানি হচ্ছে ভেবে না এই কোম্পানি এই কাজ করে এই জিনিসটা বিক্রি করে, তোমাকে এবার যে করে হোক এই জিনিসটার প্রফিট এইখানে যেতে হবে, এই জিনিসটা তোমাকে সেল করতে হবে, এই জিনিসটার মার্কেটিং স্ট্র্যাটেজি কী হবে, মার্কেটিং করার সময় কিসের ওপর ফোকাস করলে সেটা সেলস বাড়বে, যেমন আমি মার্কেটিং করছি কি করব যাতে আরও লোকে জিনিসটা কিনবে, আরও অ্যাট্রাকটিভ ব্যাপারটা হবে। সো এরম করতে 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 তার ট্রেনিং হচ্ছে কি কি করলে আরও বেটার হবে, ফাইনালি আফটার লাইক এরকম আফটার 1 মান্থ ফাইনালি ডিসাইড করা হচ্ছে কি ঠিক আছে এবার সে তৈরি আছে, এবার তাকে আর কি পার্মানেন্ট করা যেতে পারে। ঠিক, সো দিস ওয়ার দ্য 12 মেথডস। তোমরা জানিও কোনটা তোমাদের বেস্ট লাগলো, একটা ফটাফট রিপিট একটা রিভাইজ করে দিচ্ছি, রিপিট টেলিকাস্ট করে দিচ্ছি। অন দ্য জব ট্রেনিং মানে কি, অন দ্য জব ট্রেনিং হচ্ছে আমি কাজে গেলাম, কাজে গিয়ে নিজে কাজটা করলাম, তার মানে কাজটা করে কাজটা শিখলাম। ঠিক, লার্ন ফ্রম ইয়োর ওন মিস্টেকস, দ্যাট ইজ অন দ্য জব ট্রেনিং। ডেমনস্ট্রেশন মেথড কি, ট্রেনার প্র্যাকটিক্যালি সেই কাজটা করে দেখিয়ে দেবে কি দেখো এই কাজটা এরমভাবে করবে, এটা এরকম করে করবে, এটা এরম টিপবে, ওটা এই করবে, ওটা এরমভাবে করবে। লেকচার মেথড কি, সে মৌখিকভাবে বলবে, সে ভার্বালি বলবে, দেখো ওখানে যাবে ওটা এই করবে ওই করবে, শুধু ভার্বালি মুখে বলে দেবে। ডিসকাশন মেথড কি, ডিসকাশন মেথড হচ্ছে একটা ক্লাসরুম সিচুয়েশন, ক্লাসে সে আর কি ডিসকাস করবে কি আচ্ছা তুমি বলো তোমার ওপিনিয়ন কি, এটা কিরমভাবে করা উচিত, তুমি বলো এটা কিরমভাবে করা উচিত, তুমি বলো এটা কিরমভাবে করা উচিত। তো ক্লাসরুম সিচুয়েশন যেখানে সে আর কি ডিসকাস করবে। নেক্সট কি, কম্পিউটার বেসড ট্রেনিং। কম্পিউটার বেসড ট্রেনিং মানে কি, কম্পিউটার অ্যাপ্লিকেশনসের মাধ্যমে সেই ট্রেনিংটা প্রোভাইড করা হচ্ছে। তারপরে কি আসছে, রোল প্লেইং। রোল প্লেইং কি, কোনো একটা পরিস্থিতি দেওয়া হলো, ইম্যাজিন করছে এই কাজটা কিরমভাবে করব কিরমভাবে করব না, কিরমভাবে প্রবলেমটা ডিল করব। সিমুলেশন ট্রেনিং কি, সিমুলেশন ট্রেনিংয়ের ক্ষেত্রে তাকে সেম মক আপ সিচুয়েশন দেওয়া হলো, মক আপ সিচুয়েশন দিয়ে তাকে জিজ্ঞেস করা হচ্ছে কি কিরমভাবে প্রবলেমটা ডিল করবে, প্রবলেমটা সলভ করবে। জব রোটেশন কি, আমি একটা জবে তাকে স্টিক রাখবো না, বারবার তাকে সেই জবটা সে চেঞ্জ করছে, একটা জব থেকে আরেকটা জব, আরেকটা জব থেকে আরেকটা জব, তাকে সে অল ওভার আর কি অলরাউন্ড তাকে বেস্ট করাচ্ছি। বাই চান্স একটা কেউ অ্যাবসেন্ট হলে তাহলে আমি তাকে দিয়ে ওই কাজটা করাতে পারি। ভেস্টিবিউল ট্রেনিং কি, সেম কাজটাই করছে, যে কাজটা তাকে ফিল্ডে যেই কাজটা করতে হবে সেম কাজটাই করছে কিন্তু ফিল্ডের থেকে দূরে গিয়ে। ঠিক, তারপরে সে ফিল্ডে আর কি কাজ করতে পারবে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কি, আমি একটা স্কিল্ড কারুর কাছে, এক্সপিরিয়েন্স কারুর কাছে আমি ট্রেনিং প্রোভাইড করছি। ঠিক, সেন্সিটিভিটি ট্রেনিং কি, কারুর কালচার কারুর কমিউনিটিকে যেন অন্যের কালচার কমিউনিটিকে আমি রেসপেক্ট দিই, তাই জন্য আমি কি ইন্টার কমিউনিটি গ্রুপটা তৈরি করছি যাতে সব মিলেমিশে কাজ করতে পারে, অন্যের কমিউনিটি অন্যের কালচারকেও বুঝতে পারে। ইন বাস্কেট ট্রেনিং কি, আমি একটা ইমাজিনারি কোম্পানির সম্পর্কে তাকে ডিটেল প্রোভাইড করব আর একটা প্রবলেম দেবো, সে প্রত্যেক দিন এসে সেই প্রবলেমটাকে সলভ করবে। ঠিক, আর একটা স্পেসিফাইড টাইমের ভেতরে তাকে সলভ করতে হবে। ঠিক, এই টাইমের ভেতরে তোমাকে কমপ্লিট করতে হবে, এই টাইমের ভেতরে তোমাকে এই প্রবলেমটা ডিল করতে হবে। ঠিক, সো দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্ট মেথডস অফ ট্রেনিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো মেথডসগুলো। তার সত্ত্বেও আবার বলবো, যদি কোথাও কোনো প্রবলেম আসে কমেন্ট বক্সে জানাতে পারো, ক্লাসেসগুলো কেরম লাগছে, কোনো স্পেসিফিক টপিকে যদি ডিসকাশন চাও সেটাও তোমরা জানাতে পারো আমাকে কমেন্ট বক্সে। আর তার সাথে সাথে আমাকে ফলো করার জন্য ডিসক্রিপশনের লিঙ্ক আছে, সেই লিঙ্কটা ক্লিক করে আমাকে ফলো করতে পারো। আর আমার প্লাস কোর্সে জয়েন করার জন্য সেটার নিচেও লিঙ্ক আছে, সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, যেখানে তোমরা আমার প্লাস কোর্সে জয়েন করতে পারো। এছাড়া আমার রেফারেল কোড হচ্ছে PAYL.P, এই কোডটা ইউজ করে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অন দ্য কোর্স ফি। ঠিক, সো উইথ দিস আমার নেক্সট ক্লাস আসা অবধি, তোমাদের সাথে দেখা করা অবধি, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।